টানা ১ মাস ধরে যুক্তরাষ্ট্রে চলছে শাটডাউন। সব মিলিয়ে দেশ জুড়ে চরম বিশৃঙ্খলা। এর মধ্যে সবচেয়ে করুণ অবস্থায় পড়েছে আকাশ ব্যবস্থা। গত ২ দিনে যুক্তরাষ্ট্রে ১৫,০০০-এরও বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। শাটডাউনের মধ্যে অফিস আদালতে কর্মকর্তারা আসছেন না। কাজের ব্যাঘাতে অচল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের আকাশ ব্যবস্থা। শাটডাউনের ২৭তম দিনে বিমান চলাচলে দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা। ২৭ অক্টোবর যুক্তরাষ্ট্রে প্রায় ৭,০০০ ফ্লাইট বিলম্বিত হয়েছে, কেননা কর্মীরা পাচ্ছেন না বেতন। ফলে কাজে বর্তমানে উপস্থিতির সংখ্যা নেই বললেই চলে। অন্যদিকে এর আগে ২৬ অক্টোবর ৮,৮০০-টিরও বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। সব মিলিয়ে সারা দেশে ১৫,০০০-এরও বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। রয়টার্সের প্রতিবেদন বলছে, বর্তমান প্রায় ১৩,০০০ এয়ার ট্রাফিক কন্ট্রোলার এবং ৫০,০০০ ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন কর্মকর্তা বেতন ছাড়াই কাজ করছেন। রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কংগ্রেসের ডেমোক্রেট সদস্যদের বাজেট সংক্রান্ত বিরোধের জেরেই এই অচলা অবস্থা শুরু হয়। হোয়াইট হাউস সতর্ক করেছে, মঙ্গলবার কর্মকর্তারা পূর্ণ মাসের বেতন না পেলে ফ্লাইট বিলম্ব ও বাতিলের সংখ্যা আরও বাড়তে পারে। মার্কিন পরিবহন দপ্তরের এক কর্মকর্তা জানান, ২৬ অক্টোবর ফ্লাইট বিলম্বের প্রায় ৪৪% ঘটেছিল এয়ার ট্রাফিক কন্ট্রোল কর্মকর্তাদের অনুপস্থিতির কারণে। এদিকে ক্রমবর্ধমান ফ্লাইট বিলম্ব ও বাতিল যাত্রীদের ক্ষোভ আরও বাড়িয়ে তুলেছে। সেই সঙ্গে সরকারি অচল অবস্থার প্রভাব নিয়ে কংগ্রেসের ওপর নতুন করে চাপ সৃষ্টি করছে। সর্বশেষ ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে ৩৫ দিনের টানা শাটডাউনের সময় বেতন না পাওয়ায় নিয়ন্ত্রক ও টিএসএ কর্মকর্তাদের অনুপস্থিতি বেড়ে গিয়েছিল। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।